বসাক বাবু আগামীকাল অফিসে আসবেন না, আপনার ওপরে কিন্তু দায়িত্ব থাকবে। সবই ফাঁকিবাজি, বুঝতে পারলেন তো স্যার? না মানে একটা মানুষ অফিসে না এসে থাকতে পারে কি করে? আমি তো বাবা অফিসে না এসে থাকতেই পারি না। কারণ আমি যদি অফিসে না আসি, প্রথমত আমি আপনাকে দেখতে পাই না, আর আমি কোথাও গিয়ে এটা মনে করি যে আপনাকে না দেখতে পেলে আমার দিন খারাপ যায়। এমনকি বাচ্চারা যেরকম মা ঠাকুমার কাছ থেকে গল্প না শুনলে ঘুমোতে পারে না, ঠিক সেরকমই অফিসে এসে আপনার মুখ থেকে খিস্তি না শুনলে না আমি ঘুমোতে পারি না। সারাদিন অফিসে কত কাজকর্ম পড়ে থাকে, আর এত কাজ পেলে উনি কিভাবে ছুটি নিতে পারলেন? হ্যাঁ বলুন তো। উনি বিশাল বড় ক্রাইম করে ফেলেছেন কিন্তু। আপাতত তো সব কাজ কমপ্লিটই আছে। কে বলেছে? এই যে আপনি নিজের হাতে টিফিন খাচ্ছেন, এখন কারোর উচিত কোনো এমপ্লয়ির যে আপনার থেকে বাটিটা ছিনিয়ে দিয়ে আপনাকে খাইয়ে দেওয়া নিজের হাতে? বা ধরুন আপনি এই যে অফিসের ভিতর থেকে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে গাড়িতে ওঠেন, কোনো এমপ্লয়ির উচিত যে আপনাকে কাঁধে করে গাড়িতে গিয়ে নিয়ে গিয়ে তুলে দেওয়া? তবেই সে লাইফে বেস্ট এমপ্লয়ি হতে পারবে। বুঝতে পারলেন তো? কারণ আপনি হলেন একজন দেবতা। আপনাকে দেবতার মতন সেবা শুশ্রূষাও করতে হবে, শুধু অফিসের কাজ করলেই হবে না। অফিসের কাজের পাশাপাশি কি তুমি পার্ট টাইমে সৌদি আরব থেকে তেল চুরি করছো? কেন বলুন তো? ঘরের ভেতরে ঢুকেছো থেকে যেভাবে তেল ছড়িয়ে চলেছো সেটা দেখেই বলছি।